এই ওলি আল্লাহর বাংলাদেশ আর শহীদ গাজীর বাংলাদেশ, এক শেখ হাসিনাই করলো শেষ। কথা কয় না? শেখ জালিমে করলো শেষ। ওলি আল্লাহর বাংলাদেশ আর শহীদ গাজীর বাংলাদেশ, শেখ হাসিনাই করলো শেষ। শেখ হাসিনাই করলো শেষ। ও মাওলা, তোমার প্রেমের পাগল যারা, তারা হলো রাজাকার। ছোটগুলো জঙ্গি বাদার, বুড়াগুলোর কারাগার, বুড়াগুলোর কারাগার। কথা কন ঠিক কিনা? কাজেই আমরা মরতে জানি কিন্তু ঈমান রক্ষা করতে জানি না। আমরা জীবন দিতে জানি, আমরা শাহজালালের মতন, শাহপরানের মতন, শাহ মাহদুবের মতন জীবন দিতে জানি, কিন্তু কোন শৈরার কাছে মাথা নত করতে রাজি না। প্রয়োজন যদি আবার হয় এই বাংলার জমিনে 5 আগস্টের মতন যদি এই কোন জালিমের সঙ্গে আবার ময়দানে নামতে হয়, প্রয়োজনে ইব্রাহিমের মতো অগ্নিকুণ্ডে লাফ দিব, প্রয়োজনে জাকারিয়ার মতন খণ্ডিত হব, প্রয়োজনে বিলালের মতন জীবন দিব, খাব্বাবের মতো জীবন দেব, প্রয়োজনে হুসাইনের মতন কল্লা দিব, প্রয়োজনে আমির হামজার মতন কলিজা ছিঁড়ে দেব। প্রয়োজন যদি আবার হয় রাজপথে আবার যদি ডাক এসে যায় পাটকেল ঘাটার মুসলমান, মাথায় কাপনের কাপড় বেঁধে এক হাতে তরবারি আর এক হাতে ইসলামের ঝান্ডা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। কারা কারা? হাত তুলে দেখান। সব ঠিক হয়েছে, শ্রোতাও চাঙ্গা হয়ে গেছে, মাইক চাঙ্গা হয় না ভাই। মাইক জোর কমে যাচ্ছে, আমার কণ্ঠ বসে যাচ্ছে। 3 ঘন্টা 3.5 ঘন্টা রেকর্ড আছে, আমার কণ্ঠ বসে না। আজ 5 মিনিট হলো না, আমার কণ্ঠ বসে যাচ্ছে ভাই। সাউন্ড বাস আমার কানের দিকে দেন, ঝামেলা হয়ে যাবে। কিন্তু এখানে আপনারা আমার দ্বিতীয় বক্তা মনে করছেন, তাই কিন্তু একেবারে যাতে মনে করেন না। ভিতরে মাল আছে, আপনাকে বাইরে করে নিতে হবে। সাউন্ড বাস আমার কানের দিকে দেন। আমি যতই চিল্লাচ্ছি, আমি যেন টান দিচ্ছি সাইদির মতন হয়ে যাচ্ছে, তোফাজ্জলের মতন। আর ভূমিকায় যাব না, আর অ্যাঙ্গেলও মারবো না। আগে কিছু কিছু অ্যাঙ্গেলে মারতো, এখন আর অ্যাঙ্গেল লেখা ডাইরেক্ট হবে। কথা কন ঠিক কিনা? কারণ জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন নেওয়ার মালিক সেই আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে মারতে চাইছিল, যাদেরকে দৌড়াইছে, যাদেরকে তাড়াই বেড়াইছে, তারাই এখন পালাই বেড়াচ্ছে। আল্লাহ কি খেলাটা যে খেলি দিল, ঠিক কিনা কন? কেমন একটা হয়ে গেল না কন? কেউ কি আপনারা ভাবছিলেন যে এই শয়তান যাবে কখনো? আল্লাহ কতি দাঁড়া, তোরা যেটা ভাবিস সেটা আমি করতে পারি, সেটা আজকে আল্লাহ ক্যালিফোর্নিয়া করে দিয়েছে। এই স্বৈরাচার জালিমের বাচ্চা জালিম আমেরিকা অসংখ্য 40,000-এর মতন মানে ফিলিস্তিনের শিশু, নারী এবং শিশুদেরকে বেড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর খেলা আল্লাহ দেখাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? গোটা পৃথিবীর সব দমকল এক জায়গা হয়ে গেছে, তাও আগুন নিমাতে পারতেছে না। আল্লাহ আছে না নাই? এ থেকে জালেমদের শিক্ষা হচ্ছে, জালেমদের পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা আসুন, আমি ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা করব। ভাই আমাকে বলছিল সাংগঠনিক মাহফিল, তাফসীর দিয়ে কথা বলতে হবে। আমি যদি তাফসীর দিয়ে কথা বলি সমস্যা নেই তো? থাকবেন তো আপনারা? আমি সূরা মাইদার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতের প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করে আমার মূল আলোচনা যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। এবার খুব গভীর মনোযোগ দিবেন, কারণ আলোচনা একটু বুঝতে হলে মাথায় ঘিলু থাকা লাগবে। আপনারা জ্ঞানী গুণী সুধী মানুষ, ভালো জাতের কচু হলি অল্প জালে
সেজে। আর জ্ঞানী গুণী মানুষ যারা অল্প কথায় বোঝে, আমি ব্যাখ্যা দিতে গেলে তো মেলার সময় দরকার। সিয়াম মনোয়ার ভাই ওদিকে অপেক্ষা করছেন বিরিয়ানি দেওয়ার জন্য, একটু অপেক্ষা করেন, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। দুনিয়ার মানুষ খুব গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, বান্দারে যারা তোমরা ঈমান এনেছো, এই দুনিয়ায় তোমরা বন্ধু বানাবা তিন জনের সঙ্গে। একবার জোরে কওয়া যাবে কি কয়জন? আর একটু আওয়াজ দিয়ে বলেন তো কয়জন? রাগ করেছেন? এ পর্যন্ত আলোচনা বুঝতে কোনো কষ্ট হয়েছে? তাহলে আল্লাহ পাক প্রথম বললেন ওয়ালিয়ুকুমুল্লাহ, এই দুনিয়ার জমিনে তোমরা বন্ধু বানাবা আমি আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, বান্দা তোমরা যারা ঈমানদার তোমাদের বন্ধু কে? প্রথম বন্ধু আল্লাহ। দুই নম্বরে হলো ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিন নম্বরে তোমাদের বন্ধু হবে কেবল তারাই, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন, তিন নম্বরে তোমাদের বন্ধু হবে কেবল তারাই যারা ঈমানদার। আমানু আল্লাযীনা আমানুল্লাযীনা, যারা ঈমানদার তারাই তোমাদের বন্ধু হবে। এই ঈমানদারের বৈশিষ্ট্য, সিমটম, নিদর্শন, আলামত হলো তিনটা। জোরে বলুন কয়টা? ঘুম আসছে? কথা বুঝেছেন? তাহলে আমাদের এক নম্বর বন্ধুর নাম কি? দুই নম্বর বন্ধুর নাম মুহাম্মাদুর। তিন নম্বর বন্ধু হলো কারা? ঈমানদারেরা। এবার আসেন আলোচনা। আল্লাহ তাআলা বললেন ঈমানদারদের বৈশিষ্ট্য কয়টা? আরো জোরে। আল্লাহ তো আল্লাহর বৈশিষ্ট্য তিনটা বলে নাই, নবীর বৈশিষ্ট্য তিনটা বললেন না। ঈমানদারদের বৈশিষ্ট্য কেন বললেন তিনটা? কারণ জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ আল্লাহ তো ইয়াকুলুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেয় নাই, তিনি কারোর মুখোপেক্ষী নন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো অপশন রাখেন নাই। নবী আমাদের একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এজন্য নবীর ব্যাপারে কোনো অপশন নাই। কিন্তু আল্লাহ জানে আমার বান্দাদের ভিতরে কিছু টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা গাইদে কিছু মুনাফিক থাকবে, তারা ওই প্যান্ডেলে ঈমানদারের বেশ সেজে বসে যাবে। কথা ক্লিয়ার? আল্লাহ তো জানে, কারণ আল্লাহ তো বান্দা সৃষ্টি করেছেন। কতক্ষণ ঠিক কিনা? এজন্য আল্লাহ সিমটম তিনটা দিয়ে দিলেন, নিদর্শন তিনটা। বান্দা তোমরা কাদেরকে বন্ধু বানাবা? কোন ঈমানদারদেরকে বন্ধু বানাবা? কারণ ঈমানদারের বেশ ধরে বেঈমান বসে আছে।